জলে হচ্ছে কুমির আর আমাদের জলে হচ্ছে মাছ এবং মহিষ। ওই সাইডটা দেখেন, মানে তারা শরীরের ঘামটাকেও নিয়ন্ত্রণে রাখবে এবং খাবারও খাবে। কি সুন্দর একটা চিত্র দেখেন, মানে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই চিত্রটা। একদিকে আকাশে ঘন কালো মেঘ, অন্যদিকে মহিষ পুকুরে মাছ দেখেন ছটফট করতেছে, এই দিকটায় গারল ঘাস খাচ্ছে। এই যে তারা দেখেন, মানে 1 ঘন্টা খাবার খাবে আর 1 ঘন্টা পানিতে থাকবে। মহিষ যদি তাদের শরীরের গরম ঘামগ্রন্থিটা নিয়ন্ত্রণ করতে না পারে, তখন তাদের ব্রেন তাদের শরীর থেকে ব্রেন সিগন্যাল দেয় শরীরে। তাই তারা যখন গরম হয় তখন কিন্তু ছটফট শুরু করে দেয়। আর হাটে সেই মহিষকে নিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা বেঁধে রাখেন, তখন তার শরীর এমন পরিমাণে হিট হয়, তার মস্তিষ্ক গরম হয়ে যায়। এতে করে সে ছুটে, খুব দ্রুত গতিতে ছোটার চেষ্টা করে। ওই ছুটতে গিয়ে মানুষকে সামনে পড়লে সে ভয়ে, আমাদের এখানে 20-22টা মহিষ, আমি আজ পর্যন্ত দেখলাম না যে একটা মহিষ আমাকে এসে বা যারা লালন পালন করতেছে তাদেরকে গুঁতা দিত। মহিষ যারা লালন পালন করে তাদেরকে খুব ভালো ছিল, যে রাখাল বা যে পোষক তাকে রাখে, তাদের গ্রান কথা দিক নির্দেশনা খুব ভালো বোঝে মহিষ। কিন্তু যখনই একটা নতুন লোক আসে, নতুন লোক দেখে, সে তাকে রিসিভ করতে পারে না। এটাই হচ্ছে মহিষের একটা সমস্যা। তো হাটে নেওয়ার পরে ঘন্টার পরে ঘন্টা 4-5 ঘন্টা যদি সে হাটে থাকে, একে তো হচ্ছে গরমের জন্য তার ব্রেন গরম হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে সে নতুন মানুষ দেখে। এই দুইটা জিনিসকে সে যখন অ্যাভয়েড করতে চায়, মানে পালাতে গিয়ে সে মানুষকে ইনজুর্ড করে। আর আমরা বলি মহিষ পাগল হয়, আসলে কিন্তু মহিষ পাগল হয় না। আপনি বিষয়টাকে লজিক্যালি যদি ভাবেন, এখনও মহিষ মানুষ দেখলে পলায়, মানে আড়ালে যেতে চায়, নিজেকে লুকায় রাখতে চায়। গরু যেরকম উন্মুক্ত মানুষকে ওইভাবে মানে রিসিভ করে, কিন্তু মহিষ মানুষকে ওইভাবে সঠিকভাবে রিসিভ করতে পারে না। তারা এখনও মানুষকে ভয় পায়। আর কিছুদিন হয়, প্রায় 5 বছর বা 10 বছর হয়, মহিষ আমাদের দেশে এখন খামারিরা আস্তে 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 লালন পালন করতেছে, বা যারা বাণিজ্যিকভাবে মহিষ পালন করেন তারা লালন পালন করতেছে। কিন্তু শুধু গ্রাম পর্যায়ে, গৃহস্থ পর্যায়ে গাড়ি টানানোর জন্য মহিষ ব্যবহার করা হতো। মহিষের দুধের জন্য কিছু কিছু অঞ্চল এখনও বিখ্যাত, তারাও আদিমকাল থেকে লালন পালন করতে পারে, কিন্তু সারা বাংলাদেশে ওইভাবে মহিষ পপুলারিটি পায় নাই। কিন্তু গৃহপালিত পর্যায়ে এখন ধীরে 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 সম্প্রসারণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রায় 1,60,000 মহিষ খামারি আছে, যেটা একটা আশার বাণী। ধীরে ধীরে এই সেক্টরটা এগিয়ে যাবে। আর এই গৃহপালিত প্রাণীটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে সব দিকে অনেক এগিয়ে। ইনশাল্লাহ আমার বিশ্বাস এটা একটা ভালো একটা সম্ভাবনা। উন্নত জাতগুলো যদি সরকার আমাদেরকে অ্যাভেলেবেল করে দেয়, মহিষের খামার করেও মানুষ এস্টাবলিশ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।